সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। চট্টগ্রামের রাউজানের রক্তাক্ত ঘটনা, রাজনৈতিক সহিংসতার আরেকটি নির্মম অধ্যায় যুক্ত হলো দেশের চলমান অস্থিরতায়। গুলিতে নিহত হয়েছেন স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতা। প্রত্যক্ষদর্শীদের মতে বুধবার সকাল 7টার দিকে রাউজান উপজেলায় ডাবুয়া ইউনিয়নের নিজ বাড়ির সামনে গাড়ির মধ্যে হামলার শিকার হন তিনি। হঠাৎ করে মোটরসাইকেল যোগে আসা দুজন ব্যক্তি তার দিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। ঘটনার স্থলে তিনি গাড়ির মধ্যে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অতঃপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হামলা। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। নিহত পরিবার ও স্থানীয় বিএনপি নেতা অভিযোগ করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকা তিনি হুমকি পাচ্ছিলেন। হুমকির বাস্তব রূপে ঘটেছে এই হামলায়। অন্যদিকে আওয়ামী লীগের নেতা বলছেন, এটি পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ হতে পারে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারা দাবি করেছে রাউজানে এই হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা। অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারে নিশ্চিত করা হবে। রাজনীতি যদি প্রতিপক্ষকে দমন করার হাতিয়ারেই সীমাবদ্ধ থাকে, তাহলে প্রশ্ন থেকে যায় গণতন্ত্রের অর্থ কী? রাউজানের এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, রাজনৈতিক সংহতিকর ভয়ঙ্কর ইঙ্গিত বয়ে আনছে।